আপনাদেরকে একটা জিনিস আমি এনশিওর করতে পারি, সেটা হচ্ছে যে এই কোর্সটার প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন, তিনি দুনিয়াতে এমন কোনো ডিজাইন নেই যেটা আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনি এসে আমাকে যখন কনফার্ম করবেন যে আমি যে কোনো ধরনের ডিজাইন আপনি আমাকে দিলে আমি অন্তত সেরকম করতে পারবো, তখনই আমি আপনাদেরকে সার্টিফাইড করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটির গ্রাফিক ডিজাইন প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আমাদের গত কয়েকটি ট্রেনিং সেশনে ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যে ট্রেনিংগুলো আমরা দিয়েছি, এখানে অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন একটা গ্রাফিক ডিজাইন কোর্স চালু করি। তো আপনাদের রিকোয়েস্টের সাপেক্ষে আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নিয়ে আমরা একটা গ্রাফিক ডিজাইন কোর্স কিন্তু শুরু করে দিলাম। এই কোর্সটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, প্রত্যেকের জন্য কাজে আসবে। গ্রাফিক্সের সেক্টর আসলে কোথায়, এটা কোশ্চেন করা যায় না, বরঞ্চ কোশ্চেনটা এরকম হতে পারে যে গ্রাফিক্সের কাজ কোথায় নেই। যিনি ওয়েব ডিজাইন করে তার যে ওয়েব লেআউট, এই লেআউটটা ডিজাইন করতে হলে আমাদেরকে গ্রাফিক ডিজাইন জানতে হবে। এমনকি অন্যের করা একটা ডিজাইন থেকে যখন আমরা ওয়েবে কনভার্ট করতে যাব, সেখানেও আমাদের ফটোশপের বেসিকগুলো জানতে হবে। তো আমি যখন ওয়েব ডিজাইন কোর্সটি করিয়েছি, সেখানে আমি কিন্তু ফটোশপের বেসিক কিছু টুলের কাজ দেখিয়েছি। এটা হচ্ছে বেসিক লেভেলে, স্রেফ পিএইচডি টু HTML করার জন্য যেটুকু প্রয়োজন হয়। কিন্তু কেউ যদি গ্রাফিক্সটা খুব ভালোভাবে শিখতে চান, যে না আমার গ্রাফিকটাও ভালোভাবে জানা দরকার, তার জন্য আমাদের এই কোর্সটা খুবই পারফেক্ট। যিনি শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান, ওয়েব বা ওয়ার্ডপ্রেস এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, তার জন্য এই কোর্সটা পারফেক্ট। তিনি শুধুমাত্র এখানে গ্রাফিকটা ভালোভাবে শিখতে পারবেন। আর গ্রাফিক আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ডিজাইনিংটা আসলে ডিজাইনিং ছাড়া এখন কোনো কাজই করা হয় না। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে, সিম্পল একটা জিনিসও একজন বিজনেস পার্সন মার্কেটিংয়ের ক্ষেত্রে চায় যে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। এই সুন্দর করে প্রেজেন্ট করাটাই আসলে গ্রাফিক ডিজাইন। আর আমাদের যে কোর্সগুলো, প্রত্যেকটা কোর্সেরই কিন্তু আমরা সার্টিফিকেট প্রোভাইড করি। আমাদের এই কোর্সটা শেষ হলেও আপনারা সার্টিফিকেট পাবেন। আমাদের লাস্ট পর্বে সিস্টেম দেয়া থাকবে যে কিভাবে আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর আমাদের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অনলাইনে লাইভ করা থাকবে এবং সারা জীবনের জন্য। যখনই আপনি কোথাও এটা সাবমিট করবেন, তখনই যে কেউ চেক করে দেখতে পারবে যে আপনার সার্টিফিকেটটা আসলে ভ্যালিড কিনা, আপনি প্যান্টানিক আইটি থেকে সার্টিফাইড কিনা। তো আমাদের গ্রাফিক ডিজাইনের কাজটা আসলে ক্রিয়েটিভ কাজ। এই ক্রিয়েটিভ কাজটার জন্য আমাদের দরকার হচ্ছে মাইন্ডের ফ্রেশনেস, খুব ফ্রেশ মাইন্ডে খুব ক্রিয়েটিভ চিন্তা ভাবনার কাজ। ধরেন আমি এখানে পিছনে যেই স্ক্রিনটি শো করে আছি, এটাও কিন্তু খুব অল্প সময়ে একটা ডিজাইন করে না। সিম্পলি একই সাধারণ কথাগুলো, প্যান্টানিক আইটি গ্রাফিক ডিজাইন, কাজী নিশাত, সিনিয়র ওয়েব ডেভেলপার, pantanicit.com, এটাও কিন্তু খুব সিম্পলভাবে একটা ডিজাইনে ক্রিয়েট করা। তো আমি যদি সাদা কালো দিয়ে নর্মালভাবে লিখে নিতাম, সেখান থেকে একটু কালারফুল করে একটু সিম্পলের মধ্যে একটা জিনিস সুন্দর করে দেওয়ার চেষ্টা করা, এই কাজগুলোই আসলে আমাদের রিয়েল লাইফে আমাদের লুককে, আমাদের মাইন্ডকে ফ্রেশ করার জন্য খুবই কাজের। আর একটা বিষয় হচ্ছে, ক্রিয়েটিভ কাজ যখনই আমরা করতে যাব, একটা জিনিস নিয়ে আমি যত বেশি চিন্তা করব, যত এটার পিছনে সময় দিব, সেটা তত ভালো হবে। ডিজাইন আসলে কে করতে পারে না, অনেকেই ডিজাইন করে, স্টুডিওতে ডিজাইন করা হয়। আমার একটা সময় মানুষের ধারণা ছিল গ্রাফিক ডিজাইন মানেই হচ্ছে কি একটা ছবিকে ফর্সা করে দেয়া, একটা ছবিকে কেটে নিয়ে এসে প্রিন্ট করা, অথবা একটা ভিজিটিং কার্ড বানানো, এই ডিজাইন, এর বাইরে আর কিছু নেই। কিন্তু আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরটা কিন্তু অনেক বড়। আমাদের অনেক বড় ক্ষেত্রে ডিজাইনিং ইউজ করা হয়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, ডিজাইনের মধ্যে আপনি পারবেন যত স্মুথনেস নিয়ে আসতে পারবেন, যত সুন্দরভাবে কাজটা করতে পারবেন, তত আপনার ডিজাইনটা কিন্তু অন্য থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের চিন্তাভাবনার লেভেলটা কিন্তু আলাদা। সো আমি ধরেন একরকম ডিজাইন করি, আপনি আমার কাছ থেকে ডিজাইনিংয়ের কাজটা শিখলেন, শেখার পরে আপনি আরও সুন্দর, আরও ভালো ডিজাইন করতে পারবেন। যখন আপনার চিন্তাটা অন্যরকম হবে, আরও ক্রিয়েটিভ হবে, আরও গর্জিয়াস হবে, এই জিনিসটা কিন্তু হওয়া সম্ভব। এরপর আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে আমরা কি এই কোর্সে কি থাকছে। আমাদের এই কোর্সটাতে থাকছে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। বাংলাদেশে এবং বিশ্বব্যাপী মেইনলি এই দুইটা সফটওয়্যার ইউজ করা হয়। এর বাইরে আরও অনেক সফটওয়্যার আছে, কিন্তু এই দুইটা আসলে আমি বেস বলতে পারি।
ফটোশপ এবং ইলাস্ট্রেটর পারলে অন্য যে কোনো সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, অন্তত সিস্টেমটা আপনার জানা থাকবে। অল্প একটু সময় নিতে হবে জাস্ট ওই সফটওয়্যার ইন্টারফেসটা বোঝার জন্য। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে আমাদের কি কাজ করা হয়, দুইটা কেন শিখবো? দুইটাই তো গ্রাফিক্সের কাজ করে, তাই না? এখানে একটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে যে গ্রাফিক্স কয় ধরনের। গ্রাফিক্স হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে যেই ডিজাইনটা কোনো সাইজ থাকবে না, অর্থাৎ আমি এই ছোট সাইজের একটা কিছু ডিজাইন করলাম, এটাকে যদি আমি বিশাল বড় করে প্রিন্ট করি তাও সেটা কোথাও ফেটে যাবে না, কোনো ক্ষতি হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে, মানে তার কোনো নির্দিষ্ট সাইজ নেই, তাকে আমি যেই সাইজ দিয়ে দিব সে সেই সাইজের হয়ে যাবে। দ্যাটস ভেক্টর গ্রাফিক্স। ওকে, তো আমরা প্রিন্ট মিডিয়ার জন্য যেই জিনিসগুলো, যেই কাজগুলো করি, ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার, লিফলেট, বিশাল বড় বিলবোর্ড, এগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি, কারণ ইলাস্ট্রেটরে মূলত ভেক্টর গ্রাফিক্সের কাজগুলো করা হয়। আর ফটোশপে আমরা করি যেগুলো আমাদের অনেক বেশি বড় হওয়ার সম্ভাবনা নেই, প্রিন্ট হওয়ার পসিবিলিটি নেই, যেমন ওয়েবসাইটের জন্য একটা ব্যানার, ফেসবুকের জন্য একটা প্রোফাইল পিকচার, কভার ফটো, বা সিম্পল একটা জিনিস এটার ভিতরে কিছু শেড, কিছু এফেক্ট যেটা ইলাস্ট্রেটর দিয়ে সুন্দরভাবে দেওয়া যাচ্ছে না, সেটা আমরা কিন্তু ফটোশপ দিয়ে করতে পারি। তো এই কাজটা বেসিক্যালি ফটোশপ দিয়ে রাস্টার গ্রাফিক্সের কাজটাই বেশি করা হয়। তাও ফটোশপের কিছু কিছু জিনিস আছে ভেক্টর, যেমন শেপ, যেমন ফন্ট, এই জিনিসগুলো কিন্তু ফটোশপেও ভেক্টর। ওকে, তো ফটোশপ দিয়ে আমরা কি করি, ধরেন ইমেজ রিটাচিংয়ের কাজগুলো আমরা করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের এফেক্ট আছে যেগুলো ইলাস্ট্রেটর দিয়ে দেওয়াটা একটু কঠিন, ফটোশপ দিয়ে খুব সিম্পলি আমরা কাজটা করে ফেলতে পারি। তো এই দুইটা আসলে একে অপরের কিন্তু পরিপূরক। হ্যাঁ, ফটোশপ দিয়ে যে কাজটা করা যাচ্ছে না সেটা ইলাস্ট্রেটর দিয়ে আমরা করতে পারছি, আবার ইলাস্ট্রেটর দিয়ে যে কাজটা করা যাচ্ছে না সেটা আমরা ফটোশপ দিয়ে করতে পারছি। আমাদের ওয়েবের জন্য যে কোনো জায়গায় অনলাইনে একটা বিজ্ঞাপন দিব, সেটা সিম্পলি আমরা শর্টকাটে ফটোশপ দিয়ে রেডি করে দিয়ে দিলাম। আর যেটা আমার প্রিন্ট হবে, হ্যাঁ, যেটা আমি চাই যে অনেক বড় হয়ে প্রিন্ট হলেও কোথাও কোনো সমস্যা না হোক, সেটা আমি অবশ্যই ইলাস্ট্রেটর দিয়ে করব। ওকে, তারপর আমরা বিভিন্ন লোগো, এই কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করব, কারণ এগুলো পরবর্তীতে আমাদের প্রিন্ট হবে, ভিজিটিং কার্ডে প্রিন্ট হবে, তারপর ক্যাশ মেমো, সাইনবোর্ড, ব্যানার, লিফলেট, ফেস্টুন সব কিছুতেই প্রিন্ট হবে। তো আমরা আসলে ডিজাইনিংয়ের টোটাল ডিটেলসটা দেখবো। আর আমার এই কোর্সটার ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস আমি এনশিওর করতে পারি, সেটা হচ্ছে যে এই কোর্সটার প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন, তিনি দুনিয়াতে এমন কোনো ডিজাইন নেই যেটা আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনি এসে আমাকে যখন কনফার্ম করবেন যে আমি যে কোনো ধরনের ডিজাইন আপনি আমাকে দিলে আমি অন্তত সেরকম করতে পারবো, তখনই আমি আপনাদেরকে সার্টিফাইড করব। এই জিনিসটা আমি এনশিওর করছি। এই কোর্সটার জন্য মাইন্ডলি প্রিপেয়ার্ড হন। প্রিপারেশনটা একটা বড় জিনিস। যেমন আমি আপনাদের এই কোর্সটা শুরু করার আগে একটা ট্যুর দিয়ে আসলাম সাজেক ভ্যালি থেকে মাইন্ডের রিফ্রেশমেন্টের জন্য। তো একটা ট্যুর শেষ করে এসেই কিন্তু আমি খুব ফ্রেশ মাইন্ডে আপনাদের ক্লাসটা শুরু করেছি, এবং আশা করছি আমার ফ্রেশ মাইন্ডের সাথে আপনারাও খুব সুন্দরভাবে আমার ক্লাসগুলো ক্যাচ করতে পারবেন। আর যেখানে বুঝতে সমস্যা হবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে প্যান্টানিক আইটি, এই গ্রুপটিতে আপনারা অবশ্যই জয়েন করবেন। প্রতিদিন যে কাজটা করছেন এই কাজটা আপনারা গ্রুপে পোস্ট করে দেবেন, একটা ছবি ইমেজ আকারে সেভ করে গ্রুপে পোস্ট করে দেবেন। এরপরে আমরা ওই কাজটা দেখে কমেন্ট বক্সে আপনাদেরকে জানাবো যে আপনার এই জায়গাটা একটু ইমপ্রুভ করা দরকার, এই জায়গায় একটু সমস্যা হয়েছে, এই জিনিসটা একটু গ্যাপ বোঝা যাচ্ছে। আমার ওই কমেন্ট দেখে আপনারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। বেসিক্যালি আমরা অনলাইন থেকে শিখতে গেলে খুব বেশি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে কোশ্চেন করতে পারি না। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আপনি কোশ্চেন করবেন, আমি নিজে আপনার প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেব। এটা একদম কনফার্ম। আমাদের অনেকজন স্টাফ আছে যারা এই আনসারগুলো দেওয়ার জন্য বসে আছে। ওকে, তো এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার বিষয় নেই। আর পাশাপাশি আপনার প্রতিদিনের টাস্কটা আমাকে যখন গ্রুপ চ্যাটে দেখাবেন তখন অটোমেটিকলি আমাদের যে ওপিনিয়নটা এটার সাথে ইমপ্লিমেন্ট হয়ে আপনার কাজ খুব দ্রুত ইমপ্রুভ করবে। তো আশা করি এই জিনিসটা আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আপনাদের যে কোনো ওপিনিয়ন আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। তো চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ, আজকে প্রথম ক্লাসে কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো ফটোশপ ইন্টারফেসটার সাথে পরিচিত হয়ে নিই, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ আমরা ভিডিওগুলো দেখতে থাকব। ভিউয়ার্স, এখন আমরা দেখব ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, এই যে ফটোশপের অনেকগুলো ভার্সন আছে, আমরা কোন ভার্সনটা ইনস্টল করব এটা আমাদের একটা জানার বিষয় আছে। নর্মালি স্টুডিওতে
যে ফটোশপ ব্যবহার করা হয়, অথবা খুব পুরাতন একটা লাইট ধরনের ভার্সন হচ্ছে ফটোশপ 7। এই ভার্সনটা খুবই হালকা, কিন্তু এটাতে ফিচার অনেক কম। এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে খুবই পুরাতন আমলের বা নর্মাল কনফিগারেশনের পিসিগুলোতেও এই ভার্সনটি সাপোর্ট করে। তো এটা আমাদের জানা থাকলেও কি কারণে কখনো যদি আমাদের লো কনফিগারেশনের পিসিতে আকস্মিক কাজ করতে হয়, তখন আমরা এই ভার্সনটা দিয়ে কাজ করতে পারবো। ওকে, এর থেকে আপডেট ভার্সন আছে ফটোশপ CS, এরপরে আরও অনেক ভার্সন আছে, CS6, ফটোশপ CC, এগুলো সব হচ্ছে ফটোশপের ভার্সন। এখন কাজ করার জন্য এই যে CS6 এবং CC প্রায় কাছাকাছি, এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারেন যেটা আপনার কাছে অ্যাভেলেবল থাকে। ওকে, আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা ফটোশপ CC, এটা দিয়েই কিন্তু কাজ করব। এখন আমরা এই CCটা কীভাবে ইনস্টল করে সেটা দেখাবো। আর আপনার কাছে যদি ফটোশপটা না থাকে, আপনি পরিচিত কারো থেকে পেন ড্রাইভ দিয়ে সংগ্রহ করে নিলে ভালো হয়, কারণ অনেক বড় ফাইল। এছাড়া আপনারা গুগলে সার্চ করে ক্র্যাক ফাইল সহ ডাউনলোড করে নিতে পারেন। আর তারপরে যদি কোনোভাবেই সংগ্রহ না করতে পারেন, আমাদেরকে ফেসবুক ইনবক্সে অথবা গ্রুপে পোস্ট দেবেন, আমরা আপনাকে ফটোশপটা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে অ্যাডোবি CC, এটার ভিতর হচ্ছে মূল প্রজেক্ট ফাইলটা, আর এখানে হচ্ছে ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইলটা হচ্ছে, এটা ফটোশপটা কিন্তু ফ্রি সফটওয়্যার না, এটা হচ্ছে মূলত পেইড সফটওয়্যার। তো আমাদের দেশে আমরা বেশিরভাগ সফটওয়্যারই কিনে ইউজ করি না, এটা ক্র্যাক ভার্সনটাই ব্যবহার করি। ওকে, তো ক্র্যাক ভার্সন যেহেতু আমরা ব্যবহার করি, এটা যদি নেট কানেকশন পায় তাহলে আপনি এই ক্র্যাক ভার্সনটা ব্যবহার করতে পারবেন না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নেট কানেকশনটা বন্ধ করে দেওয়া। আমরা এখান থেকে নেট কানেকশনটা অফ করে দিলাম। ওকে, আমাদের এখন আর কোনো নেট কানেকশন নেই। এখন আমরা এই CC ফোল্ডারে ঢুকবো, এখানে এই যে setup.exe যে ফাইলটা আছে এটা রান করব। ভিউয়ার্স, আমাদের এরকম একটা উইন্ডো এসেছে। এখানে আমি ইনস্টল অপশনটা ক্লিক করব না, কারণ আমার যদি লাইসেন্স নাম্বার থাকে, ইনস্টল অপশনে ক্লিক করলে কিন্তু আমাদেরকে লাইসেন্স নাম্বার চাইবে, সাইন ইন করতে হবে। ওকে, আমরা এখানে ট্রাই অপশনটা দিয়ে ক্লিক করব। ট্রাই অপশনটা দিয়ে করে আমরা ট্রায়াল ভার্সন ইনস্টল করে সেটাকে পরে ক্র্যাক করে নেব। ওকে, ট্রাইতে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু ট্রাইতে ক্লিক করার পর আমি সাইন ইনে ক্লিক করব। এখানে আমার নেট কানেকশন যদি থাকে তাহলে সে কিন্তু আমার সাইন ইন ফেইল্ড করে দিবে, আমাদের পরে ইনস্টল ঠিকভাবে নাও হতে পারে। নেট কানেকশন বন্ধ করে আমরা এই সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, যখন আমার নেট পাইনি তখন আমাকে একটা অপশন দিবে যে সাইন ইন লেটার, এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ অপশন। তো আমি এই সাইন ইন লেটারে ক্লিক করলাম। এখন এই যে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট। আচ্ছা, এখানে আমরা 32-64 বিট দুইটা ভার্সনই ইনস্টল করব, কারণ অনেক সময় কোনো পিসিতে 32 বিটটা কাজ না করলে এটা দিয়ে কাজ করতে পারবো, 64টা কাজ না করলে 32 দিয়ে কাজ করতে পারবো। ওকে, এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা ফটোশপটা ওপেন করব না। এখন আমাদের সবচেয়ে টাফেস্ট পার্টটা বাকি আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে ক্র্যাক করা। ওকে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আমাদের এই ফোল্ডারে ক্র্যাক ফাইলটা ওপেন করি। ওকে, এখানে দুইটা ফাইল আছে, এই যে amtlib.dll। এই ফাইলগুলো যদি আমাদের এরকম DLL ফাইল থাকে তাহলে এটা আমাদের কপি পেস্ট করতে হবে। আর যদি এরকম না থাকে, exe ফাইল থাকে প্যাচ নামে, PATCH, প্যাচ, এরকম প্যাচ ফাইল যদি থাকে তাহলে আমাদেরকে এই DLL ফাইলটা দেখিয়ে দিতে হবে যে ফাইলটা কোথায় আছে। ওকে, এখন যেহেতু আমাদের DLL ফাইল আছে, প্রথমে আমরা x86 ফাইলটা কপি করি। ওকে, x86 এর ভিতরে যে ফাইলটা কপি আছে সেটা কপি করে আমরা C ড্রাইভে ঢুকে যাই। এই যে প্রোগ্রাম ফাইলস x86, এটাতে ঢুকে যাব। ঢুকে অ্যাডোবি ফোল্ডার, অ্যাডোবি ফটোশপ CC, এটার ভিতরে পেস্ট করে দেব। এই যে এখানে আমাদের কাছে রিপ্লেস চেয়েছে, অর্থাৎ ফাইলটা অলরেডি আছে, আমরা এটাকে রিপ্লেস করে দেব। কন্টিনিউ। এখানে আমরা 32 বিটের ফাইলটা, অর্থাৎ যেটা x86 লেখা আছে সেটা শুধু ফটোশপ ফোল্ডারে, আর যেটা
64 বিট লেখা আছে সেটা প্রোগ্রাম ফাইল 64 এ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমি প্রোগ্রাম ফাইলস থেকে ফটোশপটা ওপেন করি। আচ্ছা, ফটোশপটা আমাদের ওপেন হয়ে গেছে। আগামী ক্লাসে আপনাদেরকে আমি এটার ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দেব। তো আজকে আপনাদের আমি একটা হোম টাস্ক দেব। প্রথমে এই যে ফটোশপটা আপনারা ইনস্টল করতে পেরেছেন কিনা সেটা আমাদেরকে ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি পেরে থাকেন তাহলে এই ফটোশপটার একটা স্ক্রিনশট নেবেন। এখানে প্রথমে এই স্টার্ট মেনু থেকে সার্চ বক্সে লিখবেন স্নিপিং টুল। এই যে স্নিপিং টুলটা চলে আসছে। এখন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে যতটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই সেই অংশটা সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ওকে, ধরো আমি ডেস্কটপে এটা সেভ করলাম ক্লাস 1 নামে। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি আমাদের ফেসবুক গ্রুপে প্রবেশ করব। ওকে, আমার নেট কানেকশনটা তো আমরা বন্ধ করেছিলাম, কানেকশনটা আমরা চালু করে নিই, যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আর কানেকশন বন্ধ রাখার প্রয়োজন নেই। ওকে, কানেকশন চালু হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আবার ফেসবুকে ঢুকি। এই যে এখানে আমরা সার্চ করব প্যান্টানিক আইডি লিখে। এই যে গ্রুপে আমি জয়েন আছি, আপনারা যদি জয়েন না থাকেন তাহলে জয়েন করে নেবেন। এই যে আমি গ্রুপের ভিতরে প্রবেশ করলাম। এখন আপনারা যে এই কাজটা একটু আগে স্ক্রিনশট নিয়েছেন সেটা আপলোড দিবেন। ওকে, এখানে লিখবেন ক্লাস 1 ডান ফটোশপ ইনস্টল। তারপর আপনার নামটা লিখবেন, লিখে জাস্ট পোস্ট করে দেবেন। ওকে, তো আশা করি এভাবে প্রতিদিন যদি আপনারা প্রতিদিনের কাজগুলো আমাদেরকে দেখান তাহলে আমরা ভুলগুলো ধরে দিতে পারবো, প্লাস অন্যরাও ইন্সপায়ার্ড হবে যে কে কী কাজ করছেন এটা বাকিরা জানতে পারবে। তো আশা করি আপনারা আমাদের সবগুলো ক্লাস নিয়মিত করবেন আর আপনারা সবাই একজন ভালো ডিজাইনার হিসাবে ক্যারিয়ার এস্টাবলিশড করবেন, এই কামনা ব্যক্ত করে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।